নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ওটিডিসি ট্যুর প্যাকেজের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা ঘুরে দেখেছি ধৌলিগিরি, তার সঙ্গে লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি। তারপরে আমরা পৌঁছেছিলাম নন্দনকানন। তাই যারা এই পর্বটি প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব আগের পর্বটি দেখে নেওয়ার জন্য। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। তাহলে পুরো ট্রিপটা বুঝতে আপনার সুবিধা হবে। আর এই পর্বে আমরা দেখব নন্দনকানন চিড়িয়াখানা, তার সঙ্গে এখানে করব আমরা সাফারি, যার মধ্যে থাকছে টাইগার সাফারি, লায়ন সাফারি, বিয়ার সাফারি এবং ডিয়ার সাফারি। এই সাফারি করার পরে আমরা লাঞ্চ ব্রেক নেব। তারপরে ফের আমরা বেরিয়ে পড়ব কোনারক সূর্য মন্দিরের উদ্দেশ্যে। সেখান থেকে চলে যাব চন্দ্রভাগা বিচ, সেখান থেকে রামচণ্ডী মন্দির এবং স্যান্ড আর্ট মিউজিয়াম হয়ে আমরা ফিরে আসব পুরী প্রান্তনিবাস। তাহলে প্রথম পর্বের ভিডিওটা ঠিক যেখানেই শেষ করেছিলাম সেখান থেকে শুরু হোক আজকের পর্ব। আমরা জুয়ের মধ্যে প্রবেশ করে গেছি। প্রথমে আমরা পায়ে হেঁটে জুটা ঘুরবো, আমাদের দেখাবেন গাইড। তারপরে যে অভয়ারণ্য রয়েছে সেটার জন্য গাড়ি করে আমরা ঘুরবো। এর টাকা পয়সা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, কোনো রকমভাবে এখানে টিকিট আমাদের কাটতে হয়নি। ऑस्ट्रेलिया का नेशनल बर्ड है। ये चिड़िया फ्लाई नहीं कर सकता, उड़ नहीं सकता, दौड़ता है घंटे में 30 से 40 किलोमीटर तेजी से दौड़ सकता है। और इसका स्पेशलिटी फीमेल अंडा देता है मगर हैचिंग करता है मेल। इसका फीमेल हैच नहीं कर पाता। अभी इसका फार्मिंग हमारा उड़ीसा में हो रहा है। इसका मीट अभी लोग खा रहे हैं 1200 रुपया किलो। 240 কিলো পর্যন্ত ওজন হয়। যখন জন্ম হয় তখন ব্রাউন কালার হয়, যখন অ্যাডাল্ট হয় তখন অ্যাশ কালার বা গ্রে কালার হয়। আর এটা হরিণ প্রজাতিতে আসে। সাদা হরিণ, সাদা হরিণ। আমরা এখন নন্দনকানন জু ঘুরে দেখছি, আর আমাদের যে গাইড মানে তিনি সব বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছেন, সমস্ত কিছু বলে দিচ্ছেন। তো এইভাবেই চলছে। এরপরে যাব আমরা সাফারিতে। তো এখান থেকে আমরা মোটামুটি এই ব্যাটারি গাড়িতে চলে যাব সাফারি পয়েন্টে, 3 নম্বর পয়েন্ট। সেখান থেকে আবার গাড়ি থাকবে, তারপরে আমরা সাফারিতে প্রবেশ করব। এই গাড়ি এসে গেছে, এতে বসছে এ গ্রুপ, এতে বি, আমাদের গাড়ি আসছে পিছনে। এই এসে গেছে আমাদের গাড়ি, সি গ্রুপের গাড়ি। চলুন আমি পিছনে যাই। তো এই হচ্ছে আমাদের সি গ্রুপের গাড়ি। আমরা এসে পৌঁছালাম এই সাফারি পয়েন্টে। এখান থেকে আমাদের সাফারি শুরু হবে। এই গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল। এই সব সাফারির বাস রয়েছে। বাসে বসে পড়েছি, সামনে সিট পেয়েছি। সবাই বলছে এটা বেস্ট সিট, তাই পিছনে বসিয়ে দিই। ভালো কিছু ভিউ আমি নিতে পারবো। এটা হচ্ছে ফাইনাল গেট। এটা ওপেন হয়ে গেলে আমরা পুরো জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। এখানে ওপেন করছে। दोनों साइड देखो, दोनों साइड। टाइगर देखो।
হরিণ যাবে, হরিণ সবার যাবে। গ্লাস খুলবে না, দেখো সো রা है সামনে। ওই দেখো। আচ্ছা এই একটা শুয়ে আছে। তো প্রথমে আমরা বাঘ দেখলাম, শুয়ে আছেন তিনি, বেশ ভালোই চেহারা, মানে ভালোভাবেই আছে বোঝা যাচ্ছে। তো সবাই দেখে এক্সাইটেড। আমি এদিকে যেহেতু বসেছি, এদিক দিয়ে প্রপারলি দেখাতে পারছি না, যদি সামনে বা এদিকে পড়ে আমি দেখিয়ে নেবো। তো আমরা এসে দাঁড়িয়েছি এখন লায়ন সাফারির গেটের সামনে। দিকে তাকাতে লায়ন রয়েছে, তো এখনো পর্যন্ত চোখে পড়েনি। और देखो सामने सो रहा है। এই একটা শুয়ে আছে, আচ্ছা দুটোই শুয়ে আছে। कोई चिल्लाएगा नहीं, आराम से देखो। ग्लास खुलবে না ভাইয়া, গ্লাস খুলবে না। তো মোটামুটি এখানে আমরা দুটো লায়ন দেখতে পেলাম। টাইগার সাফারির ওখানে একটা টাইগার দেখেছি, আর একটা দেখতে পাইনি। মোটামুটি টাইগার সাফারিতে দুটো টাইগার আছে, আর লায়ন সাফারিতে দুটো লায়ন আছে। দুটো এখানে একই জায়গায় রয়েছে, একটা শুয়ে রয়েছে আর একটা বসে আছে। থ্যাংক ইউ। পাশের সব লোক চেষ্টা করছে ফটো তোলার, ভিডিও করার। যেহেতু আমরা এখানেই দেখতে পেয়েছি আর ভিতরে গেলাম না, যদি দেখতে না পেতাম তাহলে ভিতরে যেতাম, তাই জন্য আমরা ফের ব্যাক করে যাচ্ছি। তো আমরা এখন এসে দাঁড়িয়েছি বিয়ার সাফারির সামনে। এখানেও গেট খুলবে, তারপরে আমরা ভিতরে প্রবেশ করবো। সামনেই একটা বসে, এটার সামনেই একটা বিয়ার বসে রয়েছে, একদম সামনে একটা বসে রয়েছে। গেট খুলতে পারছে না এই কারণে, খুললো যায় না। একদম গেটটাকে কামড়াচ্ছে, একদম গেটের সামনে রয়েছে, গেটটাকে কামড়াচ্ছে। গেটটা মানে খোলা যাচ্ছে না যে কারণে। একদম সামনেই বসে রয়েছে। সাফারিতে এখানে মোটামুটি 5টা ভাল্লুক রয়েছে। একটা প্রথমে আমরা গেটের কাছে দেখলাম, আরও এখানে বেশ কিছু রয়েছে, ঘর করা রয়েছে ওদের জন্য, সেখানেই রয়েছে। আর এই সামনে একটা রয়েছে, দেখাচ্ছি আপনাদের। এখানে একটা রয়েছে, আর ওই পিছন দিকে বেশ কিছু রয়েছে, যেখানে ওদের থাকার জায়গা।
এটা খুব বেশি বড় না, আমাদের ঘরের সামনে বেরোবার জন্যই। সামনে ঘোরাঘুরি বাইরে যাবে এইখানে 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 গেট তো খোলা হচ্ছে, কি করে সেটাই দেখা। ব্যাপারটা হচ্ছে ও যদি এগিয়ে যায় ওই গেটটা খুলবে কি করে। এটাই ভাবছিলাম আমি, যদি এর ভিতরে যায় তাহলে কি হবে, ওই গেটটা খুলতে পারবে না। এসে গেছি স্পটেড ডিয়ার সাফারি এখানে, এখানেও গেট বন্ধ রয়েছে। এখানে বেশ কিছু হরিণ রয়েছে। এখানে বেশ কিছু হরিণ ঘুরে বেড়াচ্ছে, এদিকে রয়েছে। এখানে রয়েছে ভিডিও পাশে ভিডিও ভিডিওতে না দিয়ে দিয়েছি কবে। এখানে রয়েছে ময়ূর, হরিণ এবং বানর, হনুমান যেগুলো বলি আমরা। একটা ময়ূর বসে রয়েছে। আমাদের সাফারি শেষ, সবাই নামছে। তো আমাদের সাফারি শেষ হয়ে গেছে, ফের সেই একইভাবে আমরা ব্যাক করছি ব্যাটারি চালিত গাড়িতে, গ্রুপ ওয়াইজ। এ গ্রুপের গাড়ি বেরিয়ে গেছে, সেই গ্রুপ আমরা বসেছি, বি গ্রুপ এরপরে বসবে। এই তো দেখতে পেয়েছো ওখানটায় আছে, আমার কাছে আছে, আমি ধরে আছি জায়গাটা আমার এখানটায়। ভালো করে ফটো তুল, চড়া করে লম্বা করে। প্রথমে আপনাদের দেখালাম আমরা জুটা ঘুরলাম, তারপরে সাফারিতে গিয়েছিলাম। এখনও আমরা কিছু জন্তু জানোয়ার দেখতে দেখতেই ব্যাক করছি। এইভাবে আমরা পয়েন্টে যাব, সেখানে লাঞ্চ করব। 8 ঘন্টার জন্য লাঞ্চ টাইম দেওয়া হয়েছে। যেখান থেকে আমরা শুরু করেছিলাম জার্নি, সেই পয়েন্টে এসেই থামলাম। এবার লাঞ্চ করব। বলে দিই, ভেজ থালি এখানে 150 টাকা বলছে। ওটিডিসিরই রেস্টুরেন্ট রয়েছে, সেখানে যাব, খাওয়া দাওয়া করি, তারপরে যাব নেক্সট পয়েন্টে। এই সামনেই রয়েছে ওটিডিসি রেস্টুরেন্ট। এখান থেকে অনেক রকম খাবারের অপশান আছে, যেটা আমাদের গাইড বললো যে ভেজ থালি সবথেকে কম 150 টাকা। তারপরে আরও অপশান রয়েছে। তো এখান থেকে আমি ভেজ থালি খাবো বলেই ঠিক করেছি। 8 ঘন্টার জন্য আমাদের ব্রেক রয়েছে, লাঞ্চ ব্রেক। তারপরে বেরিয়ে যাব নেক্সট পয়েন্টে। তো খাওয়া দাওয়া সেরে নিলাম, 150 টাকার ভেজ থালি। তাছাড়া যদি আপনারা ডিম থালি চাইছেন তাহলে 170 টাকা, এবং ফিশ থালি 190 টাকা। তাছাড়া চিকেন মাটন এখানে কিছু নেই। আর ভিতরে একটু অন্ধকার মতো ছিল, সেই কারণে আমি ভিডিও করিনি। আর মোবাইলের চার্জও একটু কম রয়েছে। গাড়িতে পোর্ট রয়েছে, বাট আইফোনের পোর্ট দেখতে পেলাম না। নর্মাল অ্যান্ড্রয়েডের ইউএসবি রয়েছে, তো সেই কারণে আমি রিস্ক নিইনি, এখানে একটু কম ব্যবহার করেছি। তো আমি বেরিয়ে এসেছি। আর এই দিকে দেখুন প্রচুর অপশান রয়েছে, শসা থেকে শুরু করে ফল, কোল্ড ড্রিঙ্কস, চিপস, আইসক্রিম। তো ওই সাইডেও তাই রয়েছে।
তো এখান থেকে খাওয়ার পরে কিছু আপনারা খেতে পারেন, যেরকম আমি শশা নিলাম, এখানে রিজনেবল প্রাইস রয়েছে, 10 টাকা করে নিয়েছে। তো আমাদের বাস রাস্তার ওপারে রয়েছে, তো ওইখানেই যাব। এই রয়েছে আমাদের বাসের নাম্বার 800, লাস্টে এই 3টে নাম্বার মনে রাখলেই হবে। আপনারাও যখন এই ট্রিপটা করবেন নাম্বার মনে রাখবেন, কারণ একই রকম প্রচুর বাস রয়েছে। এই বাসটার আগেও একটা এরকম বাস ছিল। দেখতেই পাচ্ছেন আমি গাড়িতে রয়েছি, আমরা যাচ্ছি কোনারক সূর্য মন্দিরের দিকে। তো নন্দনকাননের ব্যাপারটা বিশেষ করে আমি বলবো, এত ভালো অর্গানাইজ ছিল। আমি এই প্যাকেজটা নিয়েছিলাম বলেই মানে কোনো হেডেক নিতে হয়নি। টিকিট থেকে শুরু করে ব্যাটারি গাড়ি, তারপরে গাইড করে বলে দিচ্ছিল মানে কোথায় কী রয়েছে। সাফারির ক্ষেত্রেও তাই, দারুণ দারুণ। আর আমি একা ছিলাম, একা সামনে সিট পেয়েছিলাম, তার জন্য বেশ কিছু ভালো শট আমি নিতে পেরেছি। আর আপনারা যদি নিজেরা আসছেন, নন্দনকাননের ওই যে সামনের গেটটা, ওখান থেকে জুয়ের টিকিট পাবেন। আর আরেকটু ভিতরে গেলে সাফারি শুরু হওয়ার আগে ওখানে সাফারির টিকিট রয়েছে। তো মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। আমার মনে হয় যে টাকাটা আমি দিয়েছি ওটিডিসিকে, একদম পয়সা ওসুল। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট স্পটে। তার বেশি দূরে নেই, এখান থেকে মাত্র আর 12 কিলোমিটার কোনার্ক, 13 কিলোমিটার উপরে আছে। কোনার্ক সূর্য মন্দির ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্টের কোনার্ক একটা স্থান দেওয়া হয়েছে। তো আমরা এসে পৌঁছালাম কোনার্ক সূর্য মন্দির। ঢুকেই মাদিকে টিকিট কাউন্টার রয়েছে, আপনারা নর্মালি আসলে ওখান থেকে টিকিট কাটবেন, কিন্তু আমাদের টিকিটের তো প্রয়োজন নেই, উনি সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। ভিতরে ঢুকেই দেখবেন এখানে একটা ম্যাপ রয়েছে সান টেম্পলের, আর কোথায় কি রয়েছে। তারপরে এখানে রয়েছে ডেসক্রিপশন, হিন্দিতে রয়েছে, ওড়িয়াতে রয়েছে এবং ইংলিশে রয়েছে। তো এখানে সিঁড়ি রয়েছে, আমাদের উপরে যেতে হবে। সিঁড়ির স্টেপগুলো বেশ বড়, বয়স্ক লোকেদের জন্য একটু প্রবলেম হতে পারে। এই পজিশনে এসে বেশ কিছু পিলার দেখতে পাবেন, আর প্রত্যেকটা পিলারে এরকম ভাস্কর্য রয়েছে, এদিকে এদিকে। তো আমরা মূল মন্দিরের যে কম্পাউন্ড সেখানে এসেছি, মেন গেট পেরিয়ে। সিঁড়িগুলো একটু উঁচু, যাদের পায়ে প্রবলেম রয়েছে এবং বয়স্ক লোকেদের জন্য সমস্যা হতে পারে। 1300 শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত এই কোণার্ক সূর্য মন্দির। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে, যেখানে সূক্ষ্ম কারুকার্য, পাথরের উপর চাকা এবং স্তম্ভ, দেওয়াল সহ সমস্ত কিছু নির্মাণ রয়েছে। এই সুবিশাল মন্দিরটির কাঠামোর একটি প্রধান অংশ বর্তমানে ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতের 7টি বিস্ময়কর বিভিন্ন তালিকাতে রয়েছে এই মন্দিরের নাম। মন্দিরটি পুরী শহর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত এবং ভুবনেশ্বর শহর থেকে মাত্র 65 কিলোমিটার দূরে এই কোণার্ক সূর্য মন্দিরের অবস্থান। মন্দিরের সামনে থেকে আমরা এদিকে এলাম, এদিকেও একটা গেট ছিল, পরে নাকি এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লাইম্বিং দ্য স্ট্রাকচার বিয়ন্ড দিস পয়েন্ট ইজ স্ট্রিক্টলি ফরবিডেড, অর্থাৎ এখান থেকে আপনারা ভিতরে যেতে পারবেন না। আর এখানে আর একটা দরজা ছিল, দুয়ার বলা চলে, দরজা বলে ছোট করে লাভ নেই এত বড় একটা ভাস্কর্য বা স্ট্রাকচারকে। তো এই দুয়ারটা বন্ধ করা হয়েছে পরে। প্রত্যেকটা জায়গায় নিখুঁত কারুকার্য করা, এই চাকার রাউন্ড শেপ থেকে শুরু করে প্রত্যেকটা পিলার, প্রত্যেকটা জায়গা নিচে থেকে ওপর পর্যন্ত। ঠিক এই মূল সূর্য মন্দিরের পিছনে এখানে একটি স্থাপত্য রয়েছে। সব এখন ধ্বংসবশেষ, মানে এগুলো ছিল, বাট দেখতেই পাচ্ছেন স্ট্রাকচার দেখেই বই আসছে যে সব ধ্বংস করা হয়েছে। জাস্ট এই ডিজাইনগুলো দেখুন।
মেন গর্ভগৃহটা ওখানে চাবি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। और छाया माया का मोटी थे सोने का इंग्लिश को ले गए। দেখুন এখানে মূর্তিগুলো বানানো রয়েছে, তারপরে এখানে ডিজাইন রয়েছে, তার উপরে এখানে হাতির স্কাল্পটিং রয়েছে, তার উপরে আবার ডিজাইন, তার উপরে আবার এখানে পশু, তারপরে মানুষের স্কাল্পটিং রয়েছে। মানে তো এবার যদি কোনারক সূর্য মন্দিরের বর্তমান অবস্থাটা দেখাই, দেখুন মেনটেন্যান্সের কাজ চলছে। আর ঠিক এর পিছনে, এই সূর্য মন্দিরের পিছনে সূর্য ভগবানের দুজন ওয়াইফের মন্দির, এটা এর মধ্যেই আমি ছিলাম, ভিতর থেকে দেখিয়েছি আর বাইরে থেকে এখন দেখাচ্ছি। যদি একটু আমরা খুব ডিটেলে দেখি, দেখুন যে পিলারগুলো করা রয়েছে বা মূল স্ট্রাকচারটা, সেটা কিন্তু এরকম ভাঁজ 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 করে করা। সেই প্রত্যেকটা ভাঁজে কিন্তু স্কাল্পটিং রয়েছে, নিখুঁত স্কাল্পটিং, পুরো নিচে থেকে পুরো উপর পর্যন্ত, মানে যতটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো মন্দিরের পিছন দিক দিয়ে ঘুরতে ঘুরতে এই সাইডে এলাম, এখানেও একটা দুয়ার রয়েছে, সেটাও বন্ধ করা। ওইদিকে আর একটা দুয়ার রয়েছে বন্ধ করা, এইদিকে দুয়ারটা বন্ধ করা রয়েছে। চলুন সামনে থেকে দেখাচ্ছি। এই দুয়ারটাও পরে সিল করা হয়েছে। তো মোটামুটি বেরিয়ে যেতে হচ্ছে, 4:15 পর্যন্ত আমাদের টাইম দেওয়া ছিল। এই সমস্ত জায়গায় এত কম টাইমে আসা পসিবল না, কিন্তু যেহেতু প্যাকেজে এসেছি আমাদের এই টাইমটা মেনটেন করতে হচ্ছে। মোটামুটি বর্তমান পরিস্থিতি আপনাদের কিছুটা হলেও দেখাতে পারলাম এই কোনারক সূর্য মন্দিরে। প্রত্যেকটা জায়গায় দেখছি এরকম পানীয় জলের ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে টয়লেট রয়েছে, আর খাবার দাবার তো বাইরে রয়েছেই। তো সূর্য মন্দির থেকে বেরোলাম, অন্য এটা এক্সিট গেট, এটা অন্য গেট। আর বাইরে দেখছি বেস্ট এখানে অপশান রয়েছে খাবারের, বেশিরভাগটা দেখতে পাচ্ছি নারকেল, অর্থাৎ গাব যেটাকে আমরা বলি, নারকেলও রয়েছে আর নানা রকম জিনিসপত্র রয়েছে। তো এই মার্কেটে কাজু বাদাম থেকে শুরু করে যা নারকেল, ডাব যাই বলি না কেন, তাছাড়া ব্যাগ, সমস্ত কিছু রয়েছে, এখান থেকে কেনাকাটি করতে পারেন। আর যে জিনিসটা তখন বলছিলাম, যেহেতু আমরা প্যাকেজে এসেছি, এখানে খুব বেশি টাইম দিচ্ছে না, তো সেই কারণে এই জায়গাটা কিন্তু এত কম টাইমে ঘুরে দেখার জায়গা না। चंद्रभागा बीच 10 मिनट সন্ধ্যেই বেলা বলছে চন্দ্রভাগা বিচে আমরা দাঁড়াবো, পাশেই বিচ আর তার পাশেই রাস্তা, দারুণ যে সবই সমুদ্র দেখে ওই সমুদ্রই, ওখানে নদী সমুদ্রটা একসঙ্গে দেখতে পাবো। वहाँ पे रुकेंगे। তো এসে পৌঁছালাম আমরা রামাচণ্ডী মন্দির, সামনে নদী রয়েছে, সমুদ্র রয়েছে, একসাথেই দেখবো। চন্দ্রভাগা বিচে আমরা নামিনি, স্কিপ করেছি, রোডের পাশেই ছিল, এখানে একটু বেশি সময় কাটাবো বলে, তাই না? একদম ভালো করে টাইম স্পেন্ড করতে হবে এখানে, কোনো জায়গায় টাইম দিচ্ছে না, না টাইম তো পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। তো চলুন ভিতরে যাই। আর জুতো আমরা গাড়িতেই খুলে এসেছি, কারণ এখানে জুতো রাখার জন্য আলাদা পয়সা নেবে। তো এই জিনিসগুলো বেশ ভালোভাবে গাইড করছে। তো চলুন সামনে এগিয়ে যাই। তো এটা হচ্ছে নদী, ওটা হচ্ছে সমুদ্র। অ্যাকচুয়ালি আমরা মোহনাতে রয়েছি, সামনে মিশেছে। আর এখানে দেখতে পাচ্ছেন বোটিংয়ের সমস্ত ব্যবস্থা রয়েছে। কি প্রাইস সেটা একবার জিজ্ঞেস করে নেওয়া যাক। তো এখানে একটা বোর্ডিংয়ের জন্য বোর্ড দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, রেট চার্ট রয়েছে এখানে। সামনে যে নদীটা দেখছি এটার নাম হচ্ছে চন্দ্রভাগা, আর সামনে মোহনাতে মিশেছে। মোহনাটা এই দিকে না এই দিকে সেটা আমার একটু কনফিউশন রয়েছে, বাট ওপারে রয়েছে সমুদ্র, এই আগে গিয়ে কোথাও একটা মিশেছে। তো আর এই সামনের বিচটা হচ্ছে চন্দ্রভাগা বিচ, যেটা আমরা স্কিপ করে চলে এলাম। এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে টেন্টগুলো। আর বিচের ঠিক এই সাইডে রয়েছে রামাচণ্ডী মায়ের মন্দির, এখন আমরা যাইনি।
এদিকটা দারুণ লাগছে, তাই একটু এদিকেই চলে এলাম ফার্স্ট। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, আর এই পাশে রয়েছে বিচ। বিচ থেকে এসে আপনারা এখানে মন্দিরে ঘুরে আসতে পারেন। আমি আর যাচ্ছি না, আমি সোজা গাড়িতে গিয়ে উঠবো। বাসের সামনেই রয়েছি, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমাদের বাস। মন্দিরটা আর গেলাম না, খুবই টায়ার্ড লাগছে। এই ট্রিপটা সব কিছুই ঠিক আছে, খুব সময় কম দিচ্ছে আর একটু হেক্টিক আছে। যদি বাচ্চারা রয়েছে সঙ্গে, বয়স্ক লোক, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। আর প্রত্যেকটা জায়গায় যেরকম লেডিস ওয়াশরুম, জেন্টস ওয়াশরুম থাকে সেরকমই রয়েছে, আর খাবার দাবারের জায়গাও রয়েছে। আমরা এসে পৌঁছালাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এই হচ্ছে মূল প্রবেশ পথ, ভিতরে যাব। এটাই আমাদের অন্তিম আর কি দর্শনীয় স্থান। এই যে আমাদের গাইড দাদা টিকিট কেটে রেখে দিয়েছেন, যেরকম প্রথম থেকেই করছেন। হচ্ছে টিকিট। টিকিটগুলো আমাদের হাতে দেন না। বাহ, দারুণ! এটা বুদ্ধ মূর্তি করানো হয়েছে সম্পূর্ণ বালি দিয়ে। এই হচ্ছে আর্টিস্ট, প্রচুর আর্টিকেল রয়েছে ওনার, ছবি দেখতে পাচ্ছেন, নিউজ পেপার প্রিন্ট রয়েছে এখানে। নাম হচ্ছে সুদাম প্রধান। তো এখানেও কোনারক মন্দির বানানো রয়েছে, যেটা দেখে এলাম কিছুক্ষণ আগে আমরা। এদিকে কিং কং, 7 ওয়ান্ডার্স। এখানে রয়েছে অ্যাভেঞ্জার্স, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান। এখানে গণেশ মূর্তিটাও দারুণ বানানো হয়েছে। তারপরে আমাদের এখানে দক্ষিণেশ্বর, স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, ভবতারিণী মা, আর ওদিকে দুর্গা মায়ের একটা মুখ। দারুণ দারুণ। আর এদিকে ওয়াটার স্পোর্টসের কিছু রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে ডিসি। তো এই ছিল ওটিটিসির ট্রিপ, যেটা গতকাল আমি 595 টাকা দিয়ে পুরী থেকে বুক করেছিলাম। এখন সময় হচ্ছে আপনার 5টা 46। মোটামুটি আমরা আশা করছি 6:30 থেকে 6:45-7টার মধ্যে বা 7টার মধ্যে পৌঁছে যাবো পুরী। আমি নামবো পুরী স্টেশন, সেখান থেকে আমার রাতের ট্রেন রয়েছে শালিমারের উদ্দেশ্যে। তো মোটামুটি এটাই থাকে, যতটা সম্ভব আমি ডিটেলে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যদি আসছেন, কি কি পেতে পারেন, কি কি না পেতে পারেন, কতটা টাইম লাগতে পারে, তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম মাত্র।